Welcome and welcome back to another video, and today I want to say about Sonarghat Upazela. As much as I know about that, I will share with you. তুঙ্গাচল থেকে তরফ থেকে সোনারঘাটের প্রাচীন নাম ছিল তুঙ্গাচল। পরবর্তীতে সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন তুঙ্গাচল বিজয় করে নাম রাখেন তরফ রাজ্য। এই তরফ রাজ্য নামেই বহুকাল আগে ডাকা হতো সোনারঘাটকে। ধীরে ধীরে নাম পরিবর্তন হয়ে এখন সোনারঘাট নামেই পরিচিত। সোনারঘাট উপজেলা বাংলাদেশের হবিগঞ্জ জেলার একটি প্রশাসনিক এলাকা। সোনারঘাট উপজেলায় 10টি ইউনিয়ন পরিষদ রয়েছে, যথাক্রমে 1 নং গাজীপুর, 2 নং আহমদাবাদ, 3 নং দেওরগাছ, 4 নং পাইকপাড়া, 5 নং শানকোলা, 6 নং সোনারঘাট সদর, 7 নং উবাহাটা, 8 নং সাটিয়াজুরি, 9 নং রানীগাঁও এবং 10 নং মিরাশি ইউনিয়ন পরিষদ। সোনারঘাট 1914 সালে থানা গঠিত হয়। সোনারঘাটের রাজাপুর অর্থাৎ টেকেরঘাট ছিল হিন্দু রাজ্য তুঙ্গাচলের রাজধানী। রাজা আচক নারায়ণ ছিলেন এর শেষ হিন্দু শাসক, যিনি 1304 সালে তরফ দখলে পরাজিত হন এবং তুঙ্গাচলের নাম পরিবর্তন করে রাখা হয় তরফের প্রথম মুসলিম শাসক ছিলেন সৈয়দ নাসিরউদ্দিন। সোনারঘাট উপজেলার উত্তরে শায়েস্তাগঞ্জ ও বাহবল উপজেলা, দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্বে শ্রীমঙ্গল উপজেলা এবং পশ্চিমে মাধবপুর উপজেলা। সোনারঘাট উপজেলার মোট জনসংখ্যা 2,67,020 জন এবং আয়তন 427 বর্গ কিলোমিটার। সোনারঘাট সরকারি কলেজ সহ অসংখ্য সরকারি বেসরকারি বিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসা রয়েছে। সোনারঘাট উপজেলার শিক্ষার হার 48%। সোনারঘাট আয়তনে হবিগঞ্জ জেলার সবচেয়ে বড় উপজেলা। বাংলাদেশের অন্যতম জাতীয় উদ্যান সাতছড়ি জাতীয় উদ্যান কোয়াই নদী তীরবর্তী এলাকায় আখের বাগানের গুড়, চা বাগান, রাবার বাগান, লিচু, লেবু, টক কমলার জন্য সোনারঘাট বিখ্যাত। সোনারঘাট উপজেলার উল্লেখযোগ্য ব্যক্তিত্বগণ হচ্ছেন চিত্তরঞ্জন দত্ত, ডক্টর এম এ রশিদ, এনামুল হক মুস্তফা শহীদ, হেমাঙ্গ বিশ্বাস, সৈয়দ নাসিরউদ্দিন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। রয়েছে গ্রিনল্যান্ড পার্ক, রেমাকালাঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য এবং সাতছড়ি জাতীয় উদ্যান।